হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। চ্যানেল প্রেমী ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন সাবস্ক্রাইব আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে থাকবেন অবশ্যই। চ্যানেলটা অনেক রিচ ডাউন হয়ে গেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে থাকবেন। ধন্যবাদ। আওয়ারা একটি 2012 সালে মুক্তিপ্রাপ্ত বাংলার রোমান্টিক অ্যাকশন কমেডি চলচ্চিত্র। এটি রবি তেজ এবং তৃষা কৃষ্ণা অভিনীত 2008 সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু চলচ্চিত্র কৃষ্ণার এটি রিমেক ছিল। চলচ্চিত্রে পুনর্নির্মাণ এবং রবি কিরণাগি সহকারী পরিচালিত, পৃথ্বীকৃত বসু পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিৎ এবং সায়ন্তিকা। এই ছায়াছবি মদন চরিত্রে খরাজ মুখার্জি অভিনয়ে দর্শকদের মগ্ন করেছে। এই চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী ভারতীয় বাংলা চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছিল। এটি কাহিনী সিনেমায় মূল চরিত্রে সূর্য এবং জিৎ পৌলমীর কাহিনী। সূর্য এবং পৌলমীর মন্দিরে দেখা হয়েছিল। সূর্য পৌলমীর ফোন নাম্বার চাইছিল, কিন্তু পৌলমী তাকে ভুল নাম্বার দেয়। সূর্য সে নাম্বারে ফোন করে সেই বাড়িতে যায় এবং সেখানে ঝামেলা জড়িয়ে পড়ে সূর্য। পরে সূর্য পৌলমী আসল ঠিকানা খুঁজে পায় এবং বাড়িতে দোতলায় ভাড়া নেওয়ার জন্য তার বৌদিকে তুলিকা বসু মানে পৌলমীর মামাতো দাদা বোনদার খরাজের সাথে কথা বলতে পাঠায় এবং বাড়ি ভাড়া নেয়। পরে পৌলমী মামাতো দাদা তাকে তার দাদার কাছে পাঠিয়ে দেয়। সূর্য মদনদাকে নিয়ে পৌলমীর বাড়ি যায়। সেখানে সূর্য পৌলমী পাঠিয়ে দেয় এবং দাদার কাছ থেকে পুরনো কথা এবং টনি বরদ্দাজের সম্পর্কে জানে। টনি জেল থেকে বের হওয়ার পর টনি বিশ্বাসের সুযোগ নিয়ে পৌলমীকে নিয়ে পালিয়ে যায় এবং সেখানে একটি ডায়লগ মারে, মার গুরুতে রুটি চিনি দিয়ে চা ফুক দিয়ে খা। কোনোদিন যদি আওয়ারা 2 মুভিটি আসে, আরেকটি ডায়লগ হতে পারে, মার গুরুতে রুটি চিনি দিয়ে চা ফুক দিয়ে খা, পাগলা খাবি কিরে ঝাঁঝে মরে যাবি, খেয়ে নে জলের ধারে ফরেন লস, না খেলে তুল লস। এটা আওয়ারা 2 মুভি যদি আসে, এই ডায়লগটা হবে জিদ্দা বলেছে এবং পৌলমীকে নিয়ে তার কাছে রেখে দেয় এবং পরের দিন টনি পৌলমীকে বিয়ে করতে নিয়ে যায় এবং সেখানে সূর্য আসে। অবশ্য সূর্যকে টনি মেরে চাপা দিয়ে দেয়, কিন্তু সূর্য উঠে হাসপাতালে যায় এবং সে জানতে পারে যে টনি পৌলমীকে বিয়ে করছে এবং সূর্য সেখানে যায়। অবশ্য সূর্য টনিকে মেরে পৌলমীকে বিয়ে করে এবং কিন্তু সূর্য মারে না, মারে কিন্তু পৌলমীর দাদা টনিকে পেছন থেকে আঘাত করে এবং টনি সেখানেই মারা যায়। আর এখানেই শেষ হয় গল্পটি, আওয়ারা মুভিটি। এতে অভিনয়ে দেখা গিয়েছিল জিৎ মানে সূর্যনারায়ণ চরিত্রে অভিনয় করেছিলেন এবং সায়ন্তিকা পৌলমী চরিত্রে অভিনয় করেছিলেন। মুকুলদেব টনি ভরদ্বাজ চরিত্রে অভিনয় করেছেন। আশিস বিলাত্তি ইন্দ্রজিৎ চরিত্রে অভিনয় করেছেন। খরাজ মুখার্জি মদন মোহন চরিত্রে অভিনয় করেছেন। কমলিকা ব্যানার্জি মদন মোহনের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন। সুপ্রিয় দত্ত টনিকে মামা চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বজিৎ চক্রবর্তী উপেন্দ্র নারায়ণ চরিত্রে এবং সূর্যের দাদা বড় ভাই চরিত্রে অভিনয় করেছেন। তুলিকা বসু সূর্যের বৌদি উপেন্দ্র স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বনাথ বসু সূর্যের বন্ধু চরিত্রে অভিনয় করেছেন। তমাল রায়চৌধুরী সনাতন পাজা চরিত্রে অভিনয় করেছেন। সুভাষিস মুখার্জি এটি ভাড়া ঘর দেওয়ার ব্যক্তিতে অভিনয় করেছিলেন। রিন্টু দে বুবাই উপেন্দ্রর ছেলে এবং সূর্যের ভাইপো। এটি পরিচালনা করেছে রবি কিরণাগি, প্রযোজনা করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। চিত্রনায়িকা ছিলেন এন কে সলিল এবং এক্সট্রাকশন ছিলেন জিৎ, সায়ন্তিকা, মুকুলদেব এবং আশিস বিলাত্তি এবং খরাজ মুখার্জিও ছিলেন। সুরকার জিৎ গাঙ্গুলি এটি গান গেয়েছিলেন। চিত্রনায়ক ছিলেন মোহন বর্মা, সম্পাদক করেছেন মোহাম্মদ কালাম। প্রযোজনা কোম্পানি এটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মে এটি প্রযোজনা কোম্পানি ছিলেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্ম পরিবেশনও করেছিলেন। এটি 13 জুলাই 2012 সালে মুক্তি পেয়েছিল। আজ থেকে প্রায় 13-14 বছর আগে মুভিটি মুক্তি পেয়েছিল। দেশ ভারত ভাষা বাংলা। এটি আনুমানিক খরচা হয়েছিল নির্মাণ ব্যয় 3 কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন করে 9 কোটি টাকার মতন আপাতত। এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। চ্যানেল প্রেমী ইউটিউব চ্যানেলটি।